জয় নিতাই। আমরা শ্রবণ করছিলাম কবিরজি মহারাজের জীবন চরিত্র কথা। তো কালকে আমরা রাজার কথা জানলাম, রাজা কিভাবে হাতে পেয়েও সেই অমূল্য রত্নটা হারিয়ে ফেললো, আর রাজার প্রাপ্ত ধন কে পেয়ে গেল, সেই ধোপা। আজ আমরা আরেকজনের প্রাপ্ত ধনের কথা জানবো, গোরখনাথজি। তো হৃদয় দাসজির সময়কালীন আরো অনেক ভক্ত এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। একই সময়কার কথা, যেমন কবিদাস মহারাজ, যেমনি গোরখনাথজি, নামদেবজি, এরা সবাই একই সময়কার ভক্ত ছিলেন। তো এদের একজনের সঙ্গে একজনের জানাশোনা ছিল, কথাবার্তা ছিল, যাওয়া আসাও ছিল। হৃদয় দাসদের কাছে মাঝে মাঝে গোরখনাথজি আসতেন, ধর্মচর্চা হতো, কথাবার্তা হতো, অথবা চটি সেলাই করতে হলো, তিনি মাঝে মধ্যে আসতেন। আর এক ভক্ত আরেকজন ভক্তর কাছে আসবে, এটা স্বাভাবিক কথা। তো একদিন দুপুর বেলা, চৈত্র মাস, খুব রোদ, অনেকটা দূর হেঁটে এসছেন গোরখনাথজি, তিনি আসলেন হৃদয় দাস সাধুর কাছে বা হৃদয় দাসজির কাছে। তিনি আসছেন, এসে বলছেন, আরে হৃদয় দাস, কেমন আছো? হৃদয় দাসও বলছে, ভালো আছি। কত দূর থেকে? বলে, অনেক দূর থেকে এসছি, পরে কথা বলবে, আগে তো পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, আগে জল দাও তো দেখি, জল পান করি। হৃদয় দাস কি করলেন, তার ওই বাটি থেকে, যেটাকে বারবার আমরা কঠোতা বলে এসছি, যেখানে মাঝে মাঝে চামড়াও ভিজানো হয়, সেই জায়গায় অনেকটা জল ছিল। সেই জায়গা থেকে, সে বাটি থেকে অন্য একটা পাত্রে ওই জলটা নিয়ে, ওই পাত্র থেকে কোনো একটা গ্লাসে বা অন্য ঘটিতে জল নিয়ে সেটা গোরখনাথজিকে দিলেন পান করার জন্য। গোরখনাথজি দেখলেন, আরে, আমি পান করার জন্য জল চাইলাম, জল খাবো বলে, সে আমাকে ওই কঠোতা থেকে, অর্থাৎ ওখানে চামড়াও ভিজিয়ে টিজিয়ে রাখে, সেই জায়গা থেকে আমাকে জল দিল। ওই জল খাওয়া যায় নাকি? সে যত বড়ই ভক্ত হোক, জাতিতে তো মুচি, তাই ওই মুচির যেরকম স্বভাব, ওই চিন্তাধারা, দেখো গিয়ে ওখান থেকে আমাকে জল দিচ্ছে, ওই জল কি খাওয়া যায়? তো ওরকম একটা তার চিন্তাধারা এসছে, তার ঘৃণা লাগলো, তিনি আর খেতে পারছেন না। কি করলেন, তার একটা খপ্পর ছিল, খপ্পর মানে একটা ব্যাগ মতো ছিল, যেখানে তিনি মাঝে মাঝে জল রাখতেন, মাঝে মাঝে চাল রাখতেন, যে কোনো কিছু রাখা যায়, সে খপ্পর। সেই খপ্পরের ভিতরে তিনি কি করলেন, ওই জলটাকে ঢেলে দিলেন, বললো, আমি রাখছি, পরে খাবো। অর্থাৎ হৃদয় দাসকে তো বলতে পারছে না, তুমি ওই ইয়া থেকে দিয়েছো কেন, কটতা থেকে কেন জল দিয়েছো, খাবো না, ভালো জল দাও, এটাও বলতে পারছে না, জলটা ফেলতেও পারছে না। তাই তার ওই যে খপ্পর, যেই জারটা আছে তার কাছে, ওটার ভিতরে তিনি জলটা ভরে নিলেন, মুখ বন্ধ করে দিলেন, ঢাকনা বন্ধ করে রাখলেন, বন্ধ করে তিনি চলে গেলেন। বলে, যাই, আজকে দেখা হয়ে গেছে, যাই। কোথায় গেলে? সোজা তিনি কবির দাসের বাড়ি গেলেন। কবির দাস বাড়ি আছো, কবির দাস বাড়ি আছো। কবির দাস তখন বাড়ি ছিল না। কবির দাসজির এক ছেলে এক মেয়ে, কামাল আর কামালি। ছেলের নাম কামাল, মেয়ের নাম কামালি। তো কামালি ঘরে ছিল। কবির দাসের মেয়ে বেরিয়ে আসলেন, বাবা তো ঘরে নেই, কাকা, গোরখনাথজিকে তিনি কাকা ডাকতেন, কাকা, বাবা ঘরে নেই, আপনি আসুন ঘরে। উনি ঘরে গেলেন, গিয়ে বলছে, আরে মা, কি দেখছিস, তুই আমাকে তাড়াতাড়ি করে জল খাওয়া, আমার খুব পিপাসা পেয়েছে। কামালি এনে দ্রুত এক গ্লাস জল দিল, সেই জল তিনি পান করলেন। এবার সুস্থির হয়ে বসলেন। বলছে, জানিস মা, আমি তো ঘুরতে ঘুরতে পুরো ভারতবর্ষ যেন ভ্রমণ করতে বেরিয়েছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো ভ্রমণ করতে পেরেছেন, ভালো কথা, কোথাও জল না খেয়ে, এত পিপাসায় কাতর হয়ে এত দূর পর্যন্ত আসলেন, কোথাও জল পেলেন না খেতে? তো তখন বলছে, আরে, জল তো পেয়েছি, কিন্তু খেতে পারলাম কোথায়? আমি তো গিয়েছিলাম তোর কাকার কাছে। কোথায়? কোন কাকার কাছে? আরে, তোর হৃদয় দাস কাকার কাছে গেলাম, সেখানে গিয়ে জল পান করতে চাইলাম, আর হৃদয় দাস আমাকে কি করলো, তার ওই কঠোতা থেকে জল দিল। আরে, সে তো জাতিতে মুচি, সে যতই ভক্ত হোক, সে মুচির কাজ করছে, আর ওখান থেকে আমাকে জল দিচ্ছে। বল, ওই জল খাওয়া যায় নাকি? তাই ওই জল আমি খাইনি। তখন বলছে, কামালি বলছে, ওই জল কোথায় আছে? বলে, এই তো আমার খপ্পরে আছে, এই জলটা এখানে আছে, আমি তো খাইনি ওই জলটা।
কামালি বলছে, কাকা ওই জলটা আমায় দেবে? তখন বলছে, হ্যাঁ তুই তো আমাকে জল খাওয়ালি, আমার তো আর জল পিপাসা নেই, এই জলটা তুই খেয়ে নে, ওটা আমি খাবোই না। কামালি তখন ওই খপ্পরটা নিলেন। খপ্পরটা নিয়ে কামালি কি করলো, ঢাকনাটা খুললো, আর ঢক 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 করে যতটা জল ছিল সব এক নিমিষে খেয়ে নিল। এক নিমিষে জল খেয়ে খপ্পর বন্ধ করে দিয়ে দিল আবার গোরখনাথজি। গোরখনাথজি তো আর কিছু জানতে পারলেন না, চলে গেলেন। কিন্তু এই যে জলটা খেলো কামালি, কামালির সিদ্ধ জ্ঞান হয়ে গেল, 4 বেদের জ্ঞাতা হয়ে গেল, ব্রহ্মজ্ঞান প্রাপ্তি হয়ে গেল, কামালি সিদ্ধ মহাত্মা হয়ে গেল এই জল পান করার পর। গোরখনাথজি কিন্তু শিক্ষা দীক্ষা গ্রহণ করার জন্য, সাধুসঙ্গ করার জন্য বিভিন্ন কারণে দেশ ভ্রমণে বেরিয়েছিলেন। তাই হৃদয়দাসের ইচ্ছা ছিল তাকে যেন তার পুরো বস্তুটা এক নিমিষে পাইয়ে দেওয়া যায়। এটা হৃদয়দাস চেয়েছিলেন গোরখনাথজিকে পাওয়ানোর জন্য। কিন্তু কার ভাগ্যে কি আছে, সেই ভাগ্যটা কোথায় চলে আসলো, কামালির কাছে। কামালি খেয়ে নিল সেই জল, আর গোরখনাথজি খেলেন না। কিন্তু গোরখনাথজি জানতেও পারলো না কামালির কাছে সেই সিদ্ধ বস্তুটা চলে গেছে। কখন জানলো, অনেক দিন পর। সে কামালি ধীরে ধীরে বড় হয়েছে, আর গোরখনাথজি তো বিভিন্ন দেশ ভ্রমণ করছে, হরিনাম প্রচার করছে। কামালির বিয়ে হলো মুলতান শহরে। মুলতানে কামালির বিয়ে হলো। কামালি অনেক বড় হয়ে গেছে, সেখানে আছে মুলতান শহরে। একদিন ঘুরতে ঘুরতে এই গোরখনাথজি অনেক বছর পর সে মুলতান শহরে গেলেন, ধর্ম প্রচার করছেন, হরিনাম করছেন। আর এদিকে তিনি সবাইকে বলছেন, কেউ এই সাধুকে ভিক্ষা করাতে পারো কি? ভিক্ষা করাতে পারো কি মানে কি? মানে হচ্ছে তোমার বাড়িতে আমাকে প্রসাদ পাওয়াতে পারো কি? কিন্তু প্রসাদ পাওয়ানোর এক শর্ত আছে। কি শর্ত? খপ্পর ভরতে হবে। তার কাছে ওই যে ছোট ব্যাগটা আছে, যে থলেটা আছে, সেই থলেটা যদি পূর্ণ করা যায় বা কেউ পূরণ করতে পারে, ভর্তি করতে পারে, তবে তার বাড়িতে তিনি প্রসাদ পাবেন। কিন্তু তার এরকম জাদু পাত্র, সে খপ্পর 2-4 বস্তা চাল ঢেলে দিলেও সে খপ্পর ভরে না। 2 বস্তা 3 বস্তা চালও কেউ ঢেলে দিয়ে দেখেছে, খপ্পর ভর্তি হয় না, সেটা তথাপিও কতটা খালি থাকে। এ হচ্ছে তার জাদু খপ্পর। তো তিনি তো ভ্রমণ করছেন, কেউ তাকে ভয়েও ডাকছে না প্রসাদ পাওয়ানোর জন্য, কেননা খপ্পর ভরতে পারবে না, খপ্পর তো ভর্তি হয়ই না, তাই কেউ তাকে ডাকছে না, সব দিকে দিকে তিনি ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ কামালির কানে সেই খবর পৌঁছালো, আরে মুলতান শহরে তো আমার গোরখনাথ চাচা এসছে। খবর পেয়ে কামালি তার স্বামীকে বলল, যাও যাও স্বামী, কি দেখেছো, আমার কাকাকে ডেকে নিয়ে আসো। ওই যে এসছেন তিনি গোরখনাথজি, তাকে আমি ভিক্ষা করাবো, প্রসাদ পাওয়াবো। তার স্বামী বলে, না গো, এত সহজ নয়, তিনি যার তার ঘরে প্রসাদ পান না, তার একটা খপ্পর আছে, সেটা ভর্তি করতে হয়, সেটা যে ভর্তি করতে পারে তার বাড়িতে তিনি প্রসাদ পাবেন, তোমার বাড়িতে আমার বাড়িতে প্রসাদ পাবে না। কামালি বলছে, কেন পাবে না? তিনি আমার কাকা হন, আমি তাকে চিনি, তুমি ডেকে নিয়ে আসো। তিনি যদি সিদ্ধ মহাত্মা হন, তার ওই খপ্পর যদি সিদ্ধ হয়, তবে আমিও সিদ্ধ বাপের বেটি। আমার বাবা কবির মহারাজ, তিনিও সিদ্ধ মহাত্মা, আমি তার বেটি, আমিও অবশ্যই তার খপ্পর ভরতে পারবো। তুমি নিয়ে আসো। কেন উপবাসে তিনি জায়গায় জায়গায় ঘুরে বেড়াবেন? তাকে আমি খাওয়াবো। সকাল থেকে দেখো তার কিছু খাওয়া হয়নি, অনেক ঘুরছে, তার বেটি থাকতে, তার মেয়ে এখানে থাকতে তিনি কেন উপবাসে থাকবেন? নিয়ে আসো। কামালির কথা শুনে তার স্বামী চলে গেল। তার স্বামী গিয়ে গোরখনাথজিকে ডেকে আনলেন। গোরখনাথজি বললেন, তোমার বাড়িতে প্রসাদ পাবো, কোনো আপত্তি নেই, কিন্তু শর্ত। শর্ত তো জানি। ঠিক আছে, রান্না বান্না হলো, সব আয়োজন করলো, প্রসাদ পেতে বসলো। কিন্তু প্রসাদ পেতে বসার পর তিনি বললেন, শর্ত আমার একটাই, খপ্পর না বললে আমি কিন্তু খাবো না, খপ্পর ভরে দাও। কামালি বলছে, খপ্পর ভরে দেব পর্দার আড়াল থেকে। কামালি রান্নাঘর থেকে এক চুটকি অল্প একটুখানি চাল নিয়ে আসলো, হাতে করে একটুখানি চাল নিয়ে আসলো, খপ্পরটা ভিতরে দিল। কামালি ওই এক চুটকি চাল খপ্পরের ভিতরে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে খপ্পর ভর্তি হয়ে গেল, চালে ভর্তি হয়ে গেল। আবার গোরখনাথজিকে দিয়ে দিল। গোরখনাথজি খপ্পর দেখে বলছে, আচ্ছা আচ্ছা মহাত্মা, 2-4-5 বস্তা চাল দিয়ে আমার খপ্পর ভরতে পারেনি, আর এই মেয়ে
এই রান্না করে গেল আসলো, এই এক্ষুনি নিল আমার থেকে খপ্পর ভরে দিয়ে দিল। কে? বলে পর্দা সরাও মা, তুমি কে? আমি তোমাকে দেখবো। পর্দা সরাও, তুমি কে? কার এই ক্ষমতা যে আমার এই খপ্পর ভরে দেয়? আমি দেখবো তাকে। পর্দা সরানো হলো। যেই পর্দা সরে গেল, গোরখনাথজি দেখলেন কামালিকে। কামালি বলছে, হে গোরখনাথ কাকা, তুমি আমাকে চিনতে পারছো না? গোরখনাথ বলে, হে মা, তুমি কে? আমি তো চিনতে পারছি না। বলে, কাকা আমি তো কামালি, আমি কামালি, কবিরজির মেয়ে। বলে, আরে বেটি কামালি, তুই ছিলি এত ছোট, এত বড় হলি কখন? কখন তোর বিয়ে হয়ে গেল? আমি তো জানিও না তোর বিয়ে মুলতানে হয়েছে। বলে, কাকা আমার বিয়ে তো এখানে হয়েছে, তাই আমি আমার স্বামীকে ডেকে পাঠাতে বলেছি। আমি বললাম আপনাকে ডেকে আনতে, আপনি কেন উপবাসে? আপনার মেয়ে থাকতে এখানে এখানে ঘুরে বেড়াবেন? সে তো ভালো কথা, তোর এখানে খেয়ে নেব, কিন্তু তুই এরকম শক্তি সামর্থ্য কোথা থেকে অর্জন করলি বল? এই যে আমার খপ্পর আচ্ছা আচ্ছা লোকে ভরতে পারে না, তুই কি করে বললি? এ ক্ষমতা কি করে পেলি? এই একটুখানি চাল দিয়ে আমার খপ্পর ভরে দিলি? কামালি বলছে, কাকা এটা তো তোমার কৃপায়, তোমার কারণেই তো আমি 4 বেদ জ্ঞাতা হয়েছে, ব্রহ্মজ্ঞান আমার প্রাপ্ত হয়েছে, এত বেশি জ্ঞান, আমি এত বেশি কিছু জেনে গেছি, এত জ্ঞান অর্জন করতে পেরেছি তোমার কৃপাতে। বলে, আমার কৃপা? আমি তোকে কখন শিক্ষা দীক্ষা জ্ঞান দিলাম? আমি এই জ্ঞানের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। তখন কামালি বলছে, কাকা মনে পড়ে কি একদিন দুপুর বেলায় বাবাকে খোঁজ করতে করতে তুমি আমাদের বাড়িতে আসছিলে, পিপাসায় কাতর হয়ে আমার কাছে জল চাইলে, আমি জল দিলাম, আর তোমার কাছে একটা ব্যাগে খপ্পরে জল ছিল, যেটা হৃদয় দাসজি তোমাকে দিয়েছিল, মনে পড়ে কি? বলে, হ্যাঁ বেটি মনে পড়ে, মনে পড়েছে আমার। সে হৃদয় দাস, ওই যে মুচি, সে আমাকে তার কটতা থেকে জল দিয়েছিল, তা আমি খাইনি। বলে, হ্যাঁ তুমি খাওনি, সেই জলটা তো আমি খেয়েছি। মনে পড়লো গোরখনাথজি, হ্যাঁ সেই জল তো খেয়েছে। বলে, সেই জলটা তো আমি খেয়েছি, যেই মাত্র আমি ওই জলটা খেলাম সঙ্গে সঙ্গে আমার ব্রহ্মজ্ঞান হয়ে গেল, আমি এত জ্ঞানের অধিকারী হয়ে গেলাম, এত শক্তি আর সামর্থ্যের অধিকারী হয়ে গেলাম ওই জল পান করার পর থেকে। এই কথা যে কামালি বলছে, গোরখনাথজি বলছে, সর্বনাশ, আমি নিজের কত বড় ক্ষতি করলাম, কত বড় ক্ষতি আমি করে দিলাম। ওই জলটা যদি সেদিন আমি পান করতাম, এই দেশে দেশে আমাকে আর ভ্রমণ করতে হতো না, ওই হৃদয়দাসের কাছ থেকে আমি ব্রহ্মজ্ঞান পেয়ে যেতাম। আমার ভাগেরটাই কামালি এ মেয়ে পেয়ে গেল, আমার ভাগ্যের ব্রহ্মজ্ঞান এ মেয়ের ভাগ্যে চলে আসলো। দেখুন, ঠিক যেমন রাজার ভাগ্যের ব্রহ্মজ্ঞানটা চলে গেল ধোপার ভাগ্যে, ঠিক তেমনি গোরখনাথজির ভাগ্যের যে পূর্ণ ফলটা বা সে ব্রহ্মজ্ঞান প্রাপ্তির সুযোগটা কোথায় চলে গেল? কামালির কাছে, তার কাছে চলে এসছে। তাই তিনি কি করলেন, অতি দ্রুত সেখানে প্রসাদ পেয়ে, কামালির কাছে প্রসাদ পেয়ে গোরখনাথজি আর তিনি দেশ ভ্রমণে বেরোলেন না। আর কোথাও যে ইচ্ছা ছিল দেশ ভ্রমণ করবে, প্রত্যেকটা দেশ ভ্রমণ করবে, সেটা আর করলেন না। সোজা তিনি আবার চলে আসলেন কাশিতে। মুলতান থেকে আর কোথাও গেল না, মুলতান থেকে সোজা আবার কাশিতে চলে আসলো। কাশিতে চলে এসে কার কাছে গেল? কাশিতে চলে এসে তিনি হৃদয় দাসের কাছে গেলেন। হাই হৃদয় দাস, তুমি আমাকে জল দাও, কটতা থেকে জল দাও। হৃদয় দাস বলছে, কেন কটতা থেকে জল দেব? ওখান থেকে জল দেওয়ার কথা কেন আসছে? বলে, হৃদয় দাস মনে পড়ে, তুমি অনেক দিন আগে আমাকে কটতা থেকে জল দিয়েছিলে পান করার জন্য, আমি তো পান করিনি, ঘি নাই। সে জল পান করলো কবিরজির মেয়ে কামালি, কিন্তু সে তো ব্রহ্মজ্ঞানের অধিকারী হলো, আমি তো পেলাম না। তুমি আমাকে এখন জল দাও, আমি এখন খেয়ে নি, ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়ে যাই। তখন হৃদয় দাস বলছে, এখন তো আর হবে না। সেই দিন ছিল ব্রহ্মজ্ঞান প্রাপ্তির সুযোগের সেই জলটা, সেদিন সত্যি ব্রহ্মজ্ঞান প্রাপ্তির জল ছিল, আজকে তো এটা কেবলমাত্র সাধারণ কটতার জল। ঠিক যেমন রাজাকে বলেছিল সেই দিন ছিল চরণামৃত, আজকে তো সাধারণ জল। আজকে সেরকম গোরখনাথজিকে বলছে, সেই দিন ছিল পবিত্র অমৃত জল, খেলে তুমি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হতো, আজকে তো সাধারণ জল। তাই কবিরজি সেই সময়, হৃদয় দাসজি সেই সময় সুন্দর একটা দোহা বলেছিলেন গোরখনাথজিকে, সুন্দর একটা কথা বলেছেন। কি বলেছেন দোহা একটা ছড়ার আকারে? পিয়াতে তো পিয়া নেহি, অর্থাৎ যখন আমি তোমাকে পান করাতে চেয়েছিলাম
তখন তুমি পান করনি। জিন পিয়া কো জান লিয়া, যে পান করেছে, যে জলটা পান করেছে সে পিয়াকে জেনে গেছে, অর্থাৎ পিয়া মানে এখানে বোঝাচ্ছে ভগবানকে জেনে গেছে। আব ভোলা যোগী ফির দেওয়ানা, এখন তুমি ভোলা যোগী, দরজায় দরজায় তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ। ও পানি মুলতান গিয়া, ওই জলটা এখন মুলতান চলে গেছে, অর্থাৎ কবিরজির মেয়ে কামালি সে জল পান করেছিল, সে এখন মুলতান চলে গেছে, মুলতানে চলে গেছে। ওই মেয়েটার সঙ্গে জলটাও চলে গেছে, তাই বলছে ও পানি মুলতান গিয়া জো পিয়া ও পালিয়া, যে পান করেছে সে পেয়ে গেছে। যখন আমি তোমাকে পান করাতে চাইলাম তখন তুমি পান করলে না, যে পান করলো সে তো ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়ে গেল, ভগবানকে পেয়ে গেল। এখন তুমি যোগীর মতো এদিকে দিকে দিকে ওদিক ভ্রমণ করলে কিচ্ছু লাভ হবে না, কারণ সে পানি কোথায় চলে গেছে, মুলতান চলে গেছে। তো এইভাবে হৃদয় দাস বারবার কয়েকজনকে কৃপা করতে চেয়েছিলেন, কিন্তু হবে তো ঘটনা তাই যেটা ভগবান চায়। তাই হৃদয় দাসের এরকম অনেক 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 কাহিনী আছে বিস্তারিত, আজকে আমরা এটুকু শ্রবণ করলাম। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। ভবিষ্যতে সময় হলে আবার কিছু কথা শ্রবণ করাবো।